আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটি তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে সব শুকনো উপকরণ একসাথে করে নেব। এজন্য একটি মিক্সিং বোলের উপর চালনি নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে। একটি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো একটি সাইডে রেখে দেব। এরপর আরেকটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিচ্ছি। আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করছি না। এখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার বিটারের সাহায্যে প্রথমে চিনিটা মিশিয়ে নিয়ে লো স্পিডে বিট করব 2 মিনিট। তারপর হাই স্পিডে বিট করব 4 মিনিট। 6 থেকে 7 মিনিটের মধ্যে ডিমটা কিন্তু খুব সুন্দর ফোম হয়ে যাবে। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখনই বুঝবেন বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। বিটারের সাহায্যে লো স্পিডে 20 সেকেন্ডের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটা উঠিয়ে রাখছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এজন্য চালনি নিয়েছি। চালনির মধ্যে একবারেই সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এইভাবে 2 বার চেলে নেওয়ার ফলে কেকটা কিন্তু অনেক পারফেক্ট হবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। খুব আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কেমন হবে। এখন এই কেকের ব্যাটার একটি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। এজন্য আমি এখানে 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটি মোল্ডে তেল ব্রাশ করে এতে কাগজ বিছিয়ে দিচ্ছি। এখন কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটি ধরে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে তা চলে যায়। কেকটি বেক করার জন্য চুলায় একটি হাঁড়িতে 1/2 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা আটকে দিতে হবে। চুলার আঁচটা লো করে দিয়ে বেক করে নিচ্ছি 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটি খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। এখন এই কেকটি একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটি ঠান্ডা হওয়ার পর এর কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেকটি আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমার পছন্দ মতো ডেকোরেশন করে নেব। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটি সাজিয়ে নেবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভ্যানিলা স্পঞ্জ কেক। ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।